প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা, অর্থাৎ জানুয়ারি মাসের। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং পদের নাম সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নতুন বছরে। এই নতুন বছরের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সার্কুলারগুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটাও আপনি জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 2025 সালে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে সেগুলো আর কি আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ প্রকাশিত হয়েছে। আর তার আগে আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সেগুলো দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা বিস্তারিত সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা 2025 সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে জানুয়ারি, 21শে মার্চ 2025 আবেদনের শেষ তারিখ। বাংলা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15, 16 ও 23শে জানুয়ারি 2025। বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্সে নিয়োগ আর কি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21শে মার্চ আবেদনের শেষ তারিখ। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ হাইওয়ে জেলা ভূমিতে অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। পানি সম্পদ মন্ত্রণালয়ের 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16 ও 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানিতে এটা হচ্ছে 19শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 31শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ চা বোর্ডের 23শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তথ্য কমিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 22শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের এটা হচ্ছে 26শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 28শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় 31শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদের 15 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ অ্যাক্রেডিশন কাউন্সিলের এটা হচ্ছে 27শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। আইসিবিতে ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 5 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি। পানি সম্পদ অধিদপ্তরে 12 জানুয়ারি। তাঁত বোর্ডের 27শে জানুয়ারি। তার বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 20শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ভূমি মন্ত্রণালয়ের 23শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় 1 জানুয়ারি আবেদনের শুরু। 30শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় 21শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। শিল্প মন্ত্রণালয়ের 19শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে 19শে জানুয়ারি আবেদনের শেষ তারিখ। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় 14 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এটা 28 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় 12 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের 12 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। রংপুর জেলা প্রশাসকের কার্যালয় 9 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 20 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। বাংলাদেশ কর্ম কমিশনের 16 জানুয়ারি আবেদনের শেষ তারিখ। তো এটা ছিলেন আপনারা দেখতেছিলেন হচ্ছে আগে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর শিরোনাম। তো এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা সেটা আপনারা জানতে পারবেন। কেবলমাত্র দেখতে পারলেন শুধুমাত্র আবেদনের ক্ষেত্রে শুরুর তারিখ এবং শেষ তারিখ, অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে এবং শেষ তারিখ এবং যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলা। আর পরিবার পরিকল্পনার নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটাও আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো অর্থাৎ এই ভিডিওর লাস্টে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলার
আর কি প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। হিসাব রক্ষক নেবে 7 জন। এটা হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদে অনার্স ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার অপারেটর নেবে 8টি। এটার জন্য হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে 25 শব্দ বাংলা, ইংরেজিতে 30 শব্দ। উচ্চমান সহকারী নেবে হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার 8 জন নেবে। এটা হচ্ছে 16তম গ্রেডের। এটার জন্য ব্যবসায় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তারপর ডাটা এন্ট্রি অপারেটর 18 থেকে 32 বছর 308 জন নেবে। এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। কম্পিউটার মিনিট আর কি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অপারেটর টেস্ট উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদসংখ্যা 20টি। এটার জন্য হচ্ছে এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 20 শব্দের গতি থাকতে হবে বাংলা ইংলিশে। অফিস সহায়ক নেবে 304টি, টোটালি হচ্ছে 658টি। এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর আবেদনটি অনলাইনে করতে হবে। আবেদনটি শুরু হয়েছে ইতিমধ্যে। আবেদনের শেষ তারিখ এখানে হচ্ছে 20/1/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে রংপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 3 জন, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে। এটার জন্য অনার্স ডিগ্রি থাকতে হবে, সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি আপনার সমান হলে আপনি আবেদন করতে পারেন। ফাজিল কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এটার জন্য কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। আর হচ্ছে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর সমান পেতে এইচএসসি পাস থাকতে হবে। আর এটার জন্য আপনাদেরকে আবেদন ফর্মটি আর কি rongpur.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড পূর্বক পূরণ করে আপনারা জমা দিয়ে দেবেন। অর্থাৎ আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দিতে হবে সেটা এখানে লিস্ট করা রয়েছে। তো আপনারা আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। আর অবশ্যই আবেদনপত্রটি পাঠাবার জন্য অর্থাৎ 9/1/2025 তারিখ 18 থেকে 32 বছর আর আবেদনের আগামী 9/1/2025 তারিখ বিকেল 5টার মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 2024। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে 3টি। এটা অনলাইনে আবেদন করতে হবে। এটার জন্য স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি। কম্পিউটার অপারেটর নেবে একটি। 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, গ্রেড হচ্ছে 13। এটার জন্য বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। ক্যাশিয়ার নেবে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা একটি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। অফিস সহায়ক নেবে 4টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ না, এটা মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। আর এটা আবেদনের শুরু তারিখ 22/12/2024, আবেদনের শেষ তারিখ 12/1/2025 বিকেল 5টার মধ্যে। আর আবেদনে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। 10 ডিসেম্বর 2024 প্রকাশিত। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 7 জন। আর এটা আবেদনের বয়সসীমা 12/1/2025 তারিখে 18 থেকে 32 বছর। আবেদন ফি 200 টাকা। আর আবেদনটি আপনাদেরকে যে টাইমের মধ্যে পাঠাইতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন 12/1/2025 তারিখে বিকেল 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনটি পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো আমরা এখানে দেখতে পারছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাহী প্রেসিডেন্ট নেবে। এটার জন্য BIMCM আর কি পরিচালনা পরিষদের সিদ্ধান্ত, ইনস্টিটিউট সার্বিক কার্যক্রম পরিচালনা অর্থাৎ দায়িত্ব এটা। আর অভিজ্ঞতা যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ব্যবস্থাপনা, ব্যবসায় শিক্ষা, মানব সম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ এই সকল ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি। কমপক্ষে 20 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে বয়স যে প্রারম্ভিক তারা হচ্ছে বেতন দেবে 1,75,000 টাকা। ভাতা রয়েছে। তো এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। অর্থাৎ আপনাদেরকে যে আবেদনটা করতে হবে 8 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদ অফিস সহায়ক নিবে হচ্ছে 18টি, গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। আর এটার জন্য আপনাদেরকে
যে ওয়েবসাইট থেকে অর্থাৎ mopa.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফর্মটি ডাউনলোড পূর্বক পূরণ করে আর কি আবেদনপত্রটি জমা দিতে হবে। আর আবেদনপত্রের সাথে 10 টাকার ডাক টিকিট লাগানো থাকতে হবে। আর আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তথ্যগুলো অবশ্যই দেখে শুনে আপনারা আবেদনটা করবেন। 1/12/2025 24 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে। এটা হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা নেবে একটি, এটার জন্য অনার্স ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে এস্টিমেটর নেবে 3টি, এটা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে যন্ত্র প্রকৌশল তড়িৎ প্রকৌশলে বিষয়ে ডিপ্লোমা। তারপর লাইব্রেরিয়ান নেবে একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী গোদাম রক্ষক পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, 16তম গ্রেডে বেতন। আর জুনিয়র টেকনিশিয়ান নেবে অনেকগুলো, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 16তম গ্রেড। তারপর দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ড্রাফটসম্যান নেবে একটি, এটার জন্য হচ্ছে 16তম গ্রেড। এটা হচ্ছে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। প্রাম ড্রাইভার পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন আবেদনের সাধারণ শর্তাবলী দেখতে পাচ্ছেন 19শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 18ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের সংশোধিত অনুযায়ী 18 থেকে 32 বছর বয়স। আর আবেদনটি অনলাইনে শুরু হয়েছে অর্থাৎ 18/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনের শেষ তারিখ 19/1/2025 বিকেল 5টার মধ্যে আবেদনটি করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে শিল্প মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ওয়ে রিপিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ হচ্ছে নীলফামারী অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18ই ডিসেম্বর। নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা 6টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর ক্রেডিট কাম সারাত সহকারী পদসংখ্যা 5টি, এটার জন্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা 5টি, এটার জন্য এইচএসসি পাস সার্টিফিকেট পে স্ক্যান নেবে হচ্ছে 5টি, এটা হচ্ছে এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারে দক্ষতা সার্টিফিকেট সহকারী নেবে 5টি, এটা হচ্ছে এইচএসসি পাস। তারপর নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা 5টি, এটা হচ্ছে এইচএসসি পাস। তবে দেখতে পাচ্ছেন শর্তাবলী আবেদনের ক্ষেত্রে অর্থাৎ আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র শুরু হবে 22/12/2024 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনের শেষ তারিখ 21/1/2025 বিকেল 5টার মধ্যে আবেদনটি করতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17ই ডিসেম্বর 2024। পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 4টি, এইচএসসি পাস। তারপর হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা 1টি, এটার জন্য হচ্ছে এইচএসসি পাস। তার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলাদেশ 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। অফিস সহায়ক নেবে 23টি, এটার জন্য হচ্ছে এসএসসি পাস 20তম গ্রেড। আর এটা অনলাইনে আবেদন করতে হবে dcpanchagor.tltalk.com ভিডিও ওয়েবসাইটে। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 1/1/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/1/2025 বিকেল 5টা। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18ই ডিসেম্বর। পূর্ণ নিয়োগ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সার্ভার নেবে হচ্ছে 238 জন নেবে। আর এটার জন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারে। স্বীকৃত কারিগরি বোর্ড হতে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। আর এটা হচ্ছে আবেদন আগামী 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইনে এটার আবেদন করতে হবে অর্থাৎ mainland.tltalk.com ওয়েবসাইট থেকে আবেদন করবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন কাটিং ইন্সট্রাক্টর নেবে 13তম গ্রেড পদের সংখ্যা 1টি, তার ফায়ার ফাইটিং সহকারী নেবে হচ্ছে 1টি, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি। আর এটার জন্য আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে। 20/12/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আর 20/12 আর আবেদনের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 20/1/2025 আর কি আবেদন গ্রহণের শেষ সময়। সেহেতু আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে আপনারা সুন্দরভাবে আবেদন করবেন। তারপর আমরা আর পরবর্তী সার্কুলার চলে যাব। তো সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। আর আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে ভিডিও করা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন
বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ক্রয় কর্মকর্তা নেবে একজন, বাণিজ্য বিভাগে স্নাতক সমমান ডিগ্রি, তারপর উপসহকারী প্রকৌশলী একজন। এটা হচ্ছে ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তারপর উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা একটি, অনুমোদিত ইনস্টিটিউট হয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল এক, এটা হচ্ছে অনুমোদিত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল টেকনোলজি। ভান্ডার সহকারী পদের সংখ্যা 2টি, বাণিজ্য স্নাতক পাস। তারপর হচ্ছে প্রকর্মী কেবল, এটা হচ্ছে এসএসসি ভোকেশনাল। তারপর দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর পদের সংখ্যা 5টি, এসএসসি ভোকেশনাল আর এই সকল যোগ্যতা থাকতে হবে। তারপর হচ্ছে জেনারেটর অপারেটর পদের সংখ্যা একটি, এসএসসি ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে। তারপর প্রকর্মী মোটর গ্যারেজ, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, 14তম গেট, এসএসসি ভোকেশনাল। তার সাহায্যকারী উৎপাদন পদের সংখ্যা 8টি, এসএসসি ভোকেশনাল। আর এটা আপনাদেরকে নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে। আর আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন www.bcsl.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর আবেদনের শেষ তারিখ 20/1/2025, আর 25 আবেদনের শেষ তারিখ। আর আবেদনের ক্ষেত্রে এই তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর। এটা হচ্ছে সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা 9তম গেট, পদের সংখ্যা 4টি, প্রশিক্ষক নিবে আছে 26টি, খেলাধুলা ডিপ্লোমা। তারপর আলোকচিত্র শিল্প, এটা হচ্ছে একটি নিবে, আলোকচিত্র 4 বছর। ইনস্ট্রাক্টর নিবে হচ্ছে একটি, ইনস্টেক্স নিবে হচ্ছে একটি, সার্টিফিকেট নিবে হচ্ছে 3টি। তারপর হচ্ছে স্টোর কিপার নিবে একটি। তারপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার নিবে একটি, প্রচার সহকারী নিবে একটি, প্রুফ রিডার নেবে একটি, কার্য সহকারী নেবে 2টি। আর আবেদনের শর্তাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আবেদনটি পাঠাবার শেষ সময় 15 জানুয়ারি 2025 তারিখের আবেদনটি পাঠাইতে হবে। আবেদনটি হচ্ছে 19 জানুয়ারি 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাইতে হবে। আর 15 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছর বয়স। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। দেখতে পাচ্ছেন প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রেঞ্চ সহকারী নেবে একটি, স্নাতক পাস। অফিস সহকারী কম্পিউটার অপারেটর একটি, স্নাতক পাস। গাড়ি চালক নেবে হচ্ছে একটি, 8ম শ্রেণী পাস। অফিস সহায়ক নেবে হচ্ছে 3টি, 8ম শ্রেণী পাস। প্রার্থীকে বাংলাদেশি প্রকৃত নাগরিক হতে হবে। আর আবেদনপত্রটি অফলাইনে, যেহেতু আবেদনপত্রটি আপনারা বিভিন্ন যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড পূর্বক আপনারা হচ্ছে আবেদনটা করবেন। আর আবেদনটি জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আর কি আবেদনটা আর কি টাঙিয়ে দিবে, অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি কমপ্লিট করবে, অর্থাৎ সাক্ষাৎকারের ভিত্তিতে। তো আপনারা এখানে এগুলো ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জব অপরচুনিটি দেখতে পাচ্ছেন এখানে ঢাকা পাওয়ার জেনারেশন কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর নেবে, নাম্বার অফ পোস্ট হচ্ছে 9 জন নেবে। আর এখানের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর, এটার জন্য কোয়ালিফিকেশন আর কি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ম্যানেজমেন্ট ইনফরমেশন। তো এখানে যেগুলো দেওয়া আছে তো এরকম আর কি দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য আবেদনটি পাঠাবার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য 1500 টাকা আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে, অর্থাৎ আপনাদেরকে প্রদান করতে হবে। তো আপনারা এগুলো দেখে শুনে তারপরে এটা আবেদনের শেষ তারিখ 26/1/2025 তারিখে আবেদনের শেষ তারিখ। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে 4টি, 8ম শ্রেণী পাস, 3 বছরের অভিজ্ঞতা সহ থাকতে হবে। আর এটার জন্য www.bhb.gov.bd ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করে আপনাদেরকে আগামী 30/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রোজ বৃহস্পতিবার 5টার মধ্যে চেয়ারম্যান বাংলাদেশ স্টার্ট বোর্ড বিটিএমসি ভবন, 5ম তলা, 7-9 কারণ বাজার, 12-15 বরাবর রেজিস্টার যোগে পৌঁছাতে হবে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো আবেদন ফি ওটার 200 টাকা। তারপর দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 24/12/2024 খ্রিস্টাব্দ তারিখে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ। সকল জেলার আর কি 3টি জেলা ব্যতীত অর্থাৎ 61 জেলার প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা 115টি। এটার জন্য হচ্ছে 30,000 টাকা বেতন, 8ম শ্রেণী পাস। আর এটার সবিলীনভাবে বাংলা ইংলিশ পড়তে পারলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য 18 থেকে 45 বছর বয়স থাকলে আবেদন করতে পারবেন। আর আবেদনপত্রটি
যে আবেদন নির্ধারিত ফর্ম মোতাবেক নিম্নে স্বাক্ষরকারী 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে ডাক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আর আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন পানি সম্পদ অধিদপ্তর থেকে ডাউনলোড করতে পারবেন। A4 সাইজের কাগজে আর কি পূরণ করতে হবে, আর কি ডাউনলোড করে সেটা হচ্ছে প্রিন্ট করে পূরণ করে জমা দিতে হবে। আর আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে, অর্থাৎ সে সকল কাগজপত্র লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে যাব। দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক শাখায় অর্থাৎ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের 29শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সহকারী প্রকৌশলী বিভাগটি, এটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং। তারপরে হিসাবরক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা 5টি, এটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তার উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা। তারপরে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা 15টি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রশাসনিক প্রশিক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা 5টি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক পদের সংখ্যা 8টি, সর্বনিম্ন স্নাতক ডিগ্রি। তবে এটার জন্য আবেদনপত্রটি 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী বয়সসীমা 18 থেকে 32 বছর। আর এটার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রটি ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে। তো অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, আবেদনটি শুরুতে 31শে ডিসেম্বর 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 13 জানুয়ারি 2025 বিকেল 5টা। আবেদন ফি আর কি 200 টাকা, রেলটক সার্ভিস আসলে 223 টাকা। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞ দন্ত নিবে একটি, এটার জন্য MBBS ডিগ্রি। তারা বিশেষজ্ঞ চক্ষু পদের সঙ্গে একটি MBBS ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে রেডিওলজি পদের সঙ্গে একটি MBBS ডিগ্রি সহ 1 বছর ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। তারপর জুনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা 7টি, এটার জন্য বিএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পি পিইপিএলস ইঞ্জিনিয়ারিং ন্যূনতম বছরের দক্ষতা থাকতে হবে। আর এটার জন্য আপনাদেরকে যে সিপি সিপিএ সিপিএ digital.gov.bd/job অনলাইনের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপরে আবেদন ফর্মে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদন ফি হিসাবে 200 টাকা, 4 নং পদের জন্য 100 টাকা প্রদান করতে হবে। আবেদনের শেষ সময় 9/2/2025 অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 30শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সিনিয়র অফিসার নেবে 18টি। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে হচ্ছে 5টি। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেওয়া রয়েছে, এগুলা অনলাইন আবেদন ফর্ম পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ তারপরে আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে বিএলসি অফিস কমপ্লেক্স 3য় তলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 7টি নেবে। 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 32 বছর। আর আবেদনপত্রটি পাঠাবার শেষ সময় এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আবেদনপত্রটি শুরুর তারিখ 1/1/2025, আবেদনের শেষ তারিখ 27/1/2025 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ অনলাইন আবেদনটা করতে হবে এটার। তারপর আমরা পরবর্তী সার্কুলার যাব। প্রায় সিলেট সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষক ইনচার্জ নেবে একটি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি। জুনিয়র শিক্ষক নেবে 4টি, স্নাতক সমান ডিগ্রি। সাইকোলজি পদের সংখ্যা 1টি। তারপর হচ্ছে ফিজিওথেরাপিস্ট নেবে 1টি। তারপর অকুপেশন থেরাপিস্ট নেবে 1টি। তারপর স্পিচ থেরাপিস্ট নেবে 1টি। তারপর অফিস সহায়ক নেবে 1টি। শিক্ষা সহকারী নেবে 1টি, পুরুষ মহিলা 3টি। প্রশাসনিক জনবল নেবে 1টি। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1টি, 8ম শ্রেণী পাস। আর আবেদনপত্রটি আপনাদেরকে সকল কাগজপত্র, অর্থাৎ আপনাদেরকে ডাকযোগে 50 ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাস এই ঠিকানা প্রেরণ করতে হবে। উপরে উল্লেখিত সকল নথিপত্রের ফটোকপি জিমেলে প্রেরণ করতে হবে। অর্থাৎ আর আবেদনপত্রের 1 নং ও 7 নং পদের জন্য 500 টাকা, 8 থেকে 11 নং পদের জন্য 300 টাকা বিকাশ নাম্বারে আর কি প্রদান করে ট্রানজ্যাকশন আইডির আবেদনপত্রের সাথে উল্লেখ করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ সিলেট পায়াস সিলেট সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আমরা পরবর্তী সার্কেল দেখতে পাচ্ছেন BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে ডিসেম্বর। হিসাবরক্ষক নেবে 34টি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে 97টি। এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি এর আগে প্রয়োজন আবেদনপত্রটি আর কি আবেদন নিয়েছিল ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না। আর আবেদন পত্রটি আর কি btcl.gov.bd ওয়েবসাইট থেকে আর কি আপনার সকল তথ্যগুলো জানতে পারবেন। আর এখানে
এই আবেদনপত্রটাতে আর কি 1 থেকে 2 নং প্রার্থীর বর্ণিত ছক অনুযায়ী যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ যে যোগ্যতা দেওয়া রয়েছে এই যোগ্যতা। তারপর আমরা পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন। অর্থাৎ তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, দেখতে পারছেন এখানে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2025। এটা হচ্ছে অনলাইন আবেদন করতে হবে, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। ড্রাফটসম্যান নিবে হচ্ছে একটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে, দ্বিতীয় বিভাগ সমাজ সিপিতে পৌরকৌশল বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর ডাটা কালেক্টর নিবে হচ্ছে 2টি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমাজ সিপিতে স্নাতক ডিগ্রি। হিসাব রক্ষক নিবে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমাজ সিপিতে স্নাতক ডিগ্রি। তারপরে সার্ভার নিবে 3টি, বাংলাদেশ কারিগরি বোর্ড হতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিভাগ সমাজ সিপিতে সার্ভিংয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 5টি, এইচএসসি পাস। তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা 1টি, এটার জন্য হচ্ছে এইচএসসি পাস। হিসাব সহকারী নিবে হচ্ছে 2টি, বাণিজ্যে এইচএসসি পাস। তারপর স্টোর কিপার নিবে 1টি, এটা হচ্ছে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আর আবেদনপত্রটি আপনাদেরকে যে অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ 7 জানুয়ারি 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টা। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 95তম দীর্ঘমেয়াদী কোর্সে 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে 16.5 বছর থেকে 21 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটাতে আবেদন করতে পারবেন। আর এই আবেদনের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ এখানে 21 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পারছেন। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, পানির সম্পদ, তো এটা আমরা দেখছি। তারপর জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে। সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা 1 জন, সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান 1 জন, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা 1 জন, হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর 1টি, তার নিরাপত্তা প্রহরী 1টি। তারপর এটার জন্য আবেদনটি আপনাদেরকে যেভাবে করতে হবে যে সম্পূর্ণ নির্দেশনাবলী দেওয়া রয়েছে 25/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আর কি পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব, দেখতে পাচ্ছি ঢাকা পরিচালকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি রাজশাহী মেডিকেলের, ড্রাইভার নেবে 1টি। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2টি, এইচএসসি পাস। তারপর টেলিফোন অপারেটর 1টি, এইচএসসি পাস। ইলেকট্রিশিয়ান নেবে 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক পাস। আর এটা অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 1/1/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 28/1/2025 বিকেল 5টা। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছি এখানে মেঘনা পেট্রোলিয়ামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস অ্যাসিস্ট্যান্ট নিবে হচ্ছে 20টি। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা স্নাতক পাস। তারপরে 8টি, এটা স্নাতক পাস। টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট নেবে 1টি, এইচএসসি পাস। তারপর কম্পাউন্ডার নেবে 1টি, ফার্মেসিস্ট স্নাতক ডিগ্রি। তারপর পাম্প অপারেটর 1টি, পদের সংখ্যা 5টি, এসএসসি পাস। তারপর ইলেকট্রিশিয়ান নেবে হচ্ছে 1টি, এটা 3টি, এটা হচ্ছে এসএসসি পাস। ড্রাইভার নেবে হচ্ছে 4টি, এসএসসি পাস। তারপর হচ্ছে অদক্ষ শ্রমিক হেল্পার 23টি, এসএসসি পাস। তারপর হচ্ছে পিওন নেবে 12টি, এসএসসি সমান পাস। তারপর হচ্ছে ক্লিনার নেবে 6টি, 8ম শ্রেণী পাস। সিকিউরিটি গার্ড নেবে 55টি, এসএসসি পাস। সিকিউরিটি গার্ড হিসাবে আর কি দক্ষতা থাকতে হবে। ফায়ার ফাইটার নেবে 9টি, এটা হচ্ছে এসএসসি পাস। মোট হচ্ছে 147টি পদ। তো এটা অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, তো অনলাইন আবেদন করার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো অনলাইন আবেদনপত্র জমাদানের শুরু তারিখ 6/1/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/1/2025 বিকেল 5টা। যারা আবেদন করতে চান, দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, দেখতে পারেন। আমাদের চ্যানেলে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা কন্ট্রোল অপারেটর নেবে 1 জন, ফটোকপি মেশিন অপারেটর নেবে 1 জন। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু 5 জানুয়ারি 2025 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20 জানুয়ারি 2025 বিকেল 5টা। তারপর আমরা দেখতে পাচ্ছি তথ্য কমিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গাড়ি চালক নেবে 1টি, অফিস সহায়ক নেবে 12টি, এটা হচ্ছে এইচএসসি পাস। আর গাড়ি চালকের ক্ষেত্রে 8ম শ্রেণী পাস। পিয়নের 1টি নেবে, এটার জন্য হচ্ছে
এসএসসি পাস। আর এটা অনলাইন আবেদন করতে হবে icb.teltok.com.bd। সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। 1/1/2025 আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ 22/1/2025 বিকেল 5টা। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে ডিসেম্বর 2024। স্যার ভয়ান নিবে হচ্ছে 2টি এসএসসি পাস। তারপর হচ্ছে ভান্ডার রক্ষক নিবে 1টি, স্নাতক ডিগ্রি হিসাব সহকারে নিবে 3টি, দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 22টি, এইচএসসি পাস। গাড়ি চালক নেবে 4টি। এটার জন্য আর কি 8ম শ্রেণী পাস। তারপর প্লাম্বার নেবে 1টি, তারপরে হচ্ছে অফিস সহায়ক নেবে 11টি, 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 2টি, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 2টি, 8ম শ্রেণী পাস। আর এটা আবেদনটি আপনাদেরকে যে বয়সসীমা 19/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদন ফর্মটি আপনারা এই ওয়েবসাইট থেকে পাবেন, অর্থাৎ আবেদন ফর্মে এটা আবেদন করতে হবে, আবেদন ফর্মের মাধ্যমে। তো আপনারা এগুলো দেখে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে। তো আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছি এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এর আগে প্রথমে আমরা দেখছি এটা। তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবেদন ফিটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আবেদন ফি কমিয়ে দিয়েছে। তারপর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ড্রাইভার পুরুষ নেবে 1টি। আর এটার জন্য অবশ্যই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে, তো সাধারণত এই ছিল আর কি জানুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি আজ পর্যন্ত যেগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির। অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।